আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, টিউলিপ সিদ্দিকী এবং পুতুল সহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও সাইমুয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর জানাবো, চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ। বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে যেন অপরাধী হিসেবে উপস্থাপন না করা হয়, এজন্য সুপারিশ জানিয়েছে পুলিশ সংস্কার কমিশন। আজ প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দিলে সব তথ্য জানা যায়। এদিকে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক সদস্য মতিউর। আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন সেই ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। এবারে জানাবো, সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দোহগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়ার ২ কিলোমিটার জায়গায় মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। আমদানি খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে $৩০,০০০ মূল্যের আমদানির জন্য বিদেশি সরবরাহকারী ক্রেডিট রিপোর্ট প্রয়োজন হবে না। আবার স্থানীয় এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ইনভেস্টের বিপরীতে $৪০,০০০ মূল্যের আমদানির জন্য এসব রিপোর্ট লাগবে না। এবং সর্বশেষ জানাবো, টিউলিপের পদত্যাগ এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এবার লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও তার দলের নেতাকর্মীরা আঙুল তুলেছে। কারণ টিউলিপকে যে দুর্নীতি বিরোধী দায়িত্ব দেওয়া হয়েছিল, টিউলিপ ছিল মহাদুর্নীতিবাজ। এ কারণে তার দলের মধ্যেই কিয়ার স্টারমার এবার তোপের মুখে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। টিউলিপ ও পুতুল সহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও সাইমুয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগ সাজেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তিনি জানান, সাইমুয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগের নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মেয়ে সাইমুয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে। চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করার
যাবে না বলে সুপারিশ করেছে তদন্ত কমিশন। বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো গণমাধ্যম অপরাধী হিসেবে উপস্থাপন না করার সুপারিশ জানিয়েছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দিলে এসব তথ্য জানা যায়। সংস্কার কমিশন 1998 সালে ফৌজদারি আইন, 1961 সালের পুলিশ আইন, 1943 সালের বেঙ্গল পুলিশ রেগুলেশন এর যথাযথ অনুসরণ করে এবং সেই সঙ্গে সময়ের বিস্তর ব্যবধানে আধুনিক বিশ্বে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে যে সকল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয় তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক 5 ধাপে বল প্রয়োগের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রণীত ধাপগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কর্তৃক বল প্রয়োগের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সুবিন্যস্ত করা হয়েছে। এই পদ্ধতি আইনশৃঙ্খলা বাহিনীর অনুসরণের লক্ষ্যে আইনগত বৈধতার জন্য কমিশন সুপারিশ করেছে। এতে ন্যূনতম ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঝুঁকি এড়িয়ে চলা সম্ভবপর হবে। 1. গ্রেপ্তার ও তল্লাশি জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো। 2. আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাচের ঘোড়াটোপ দেয়া একটি আদালতে জিজ্ঞাসাবাদ অবশ্যই থাকতে হবে। 3. পুলিশের তত্ত্বাবধানে থানা হেফাজত ও কোর্ট হাজতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বন্দীদের কোর্ট থেকে আনা নেওয়ার সময় ব্যবহারকারী যানবাহনগুলোতে মানবিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হলো। 4. নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে। 5. তল্লাশির সময় পুলিশ কর্মকর্তার পরিচয় দিলে বা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা যায়। 6. জব্দকৃত মালামাল যথাযথ তালিকা না হলে তল্লাশি কার্যক্রমটি সন্দেহজনক মনে হলে তা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য মেট্রো এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার বরাবর জরুরি কল সার্ভিস চালু করা। এভাবে মোট 13টি বিষয় তারা উপস্থাপন করেছে। ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করলেন এনবিআরের সাবেক সদস্য মতিউর। আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলে শিকার বলে দাবি করেছেন। বুধবার 15 জানুয়ারি বিকেলে আদালতে আনা হলে তিনি এসব কথা জানান। এদিকে অস্ত্র মামলায় মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর দুদকের দায়ের করা মামলায় মতিউরের স্ত্রী লায়লা কানিসকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানি দিন ধার্য করা হয়েছে। মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলে শিকার হয়েছেন তিনি। গোয়েন্দা সংস্থার 6 মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি। এর আগে মঙ্গলবার তার স্ত্রী সহ বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি শটগান এবং 24 রাউন্ড গুলি। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র মামলায় আরও 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পরে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সীমান্তে মদের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দোহগ্রাম সীমান্তে কাঁটাতারের 2 কিলোমিটার জায়গায় মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার 15 জানুয়ারি সকালে দোহগ্রাম সীমান্তে সরকারপাড়া এলাকায় বাংলাদেশ ভারত প্রধান 41 নং পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়। এতে মানুষের মাঝে আবারও আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, দোহগ্রাম আঙ্গরপোতা সরকারপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের স্থানে অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে। সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার উপপিলারের 37 থেকে 47 নম্বর এলাকায় প্রায় 2 কিলোমিটারের মধ্যে বিএসএফ 4 ফুট উঁচু কাঁটাতারে বেড়া স্থাপন করেছে। এর 6 দিন পর বুধবার বিএসএফ আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজিবি এবং সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে চলে যায়। এ বিষয়ে 51
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেছেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রোটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য তারা শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে, তাই তারা এই প্রোটেকশন ব্যবহার করছে।